যেরকম আসলে বিতর্কগুলো উস্কে যাচ্ছে আজুল বাড়ি হেলাতে, এমনি অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ জারি হতে যাচ্ছে এরকম একটি আলোচনাও সামনে আসছে। সেক্ষেত্রে আসলে নির্বাচন যদি দেরিতে হয়, সেই নির্বাচন আসলে আমাদের জন্য বুমেরাং হতে পারে কিনা, রাজনৈতিক দলগুলোর জন্য কি কোনো খারাপ সংবাদ বয়ে আনবে কিনা? রাজনৈতিক দলের জন্য কোনো খারাপ সংবাদ বয়ে আনবে কেন? রাজনৈতিক দলগুলো তো এই সমস্ত ফেস করতে অভ্যস্ত। যে কোনো প্রকার শাসন বলেন, অপশাসন বলেন, সবকিছু ফেস করে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে টিকে রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর এই অভিজ্ঞতা রয়েছে। আমি তো মনে করি যে এই সরকার যে আপনার অদক্ষতার পরিচয় দিচ্ছে, বিশেষ করে অদক্ষতার পরিচয় দিচ্ছে বিধায় সরকারের উচিত হবে তার যে দায়িত্ব, যে নির্বাচিত প্রতিনিধিদের কাছে সুন্দরভাবে ক্ষমতাটা হস্তান্তর করা, সেটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, যেই নির্বাচনে মানুষ ভোট দিতে পারবে। এতদিনে আমাদের যে বাজে অভিজ্ঞতা ছিল, রাতের ভোট, ড্যামি ভোট, তারপরে বিনা ভোট, মানুষকে এই ভোট দেওয়ার যে ভোট কিভাবে দিতে হয়, ভোটটা কেমন লাগে, এই সব জিনিসের প্রতি যদি সরকার সুনজর দিত এবং একটা নির্বাচিত প্রতিনিধি সরকার ক্ষমতা চালায় থাকতো, তারা দেখতেন যে জাহিদ ভাই যে কথাগুলো বলল, যে ওএমএস এর ট্রাকের লাইন এখনো শেষ হয়নি, ডেঙ্গু মশার উপদ্রব এখনো কমাতে পারেনি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি। কারণ কি? এতে তো কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। সরকার তো একটা অ্যাকাউন্টেবিলিটি টু হুম, কার কাছে সে অ্যাকাউন্টেবল? মানে সে কি কোনো সংসদ আছে সে অ্যাকাউন্টেবল বলতে পারেন আপনি? আমরা যারা টকশো করি আর বিশেষ বিভিন্ন জায়গায় যে সভা সেমিনারগুলো হয়, কিন্তু এই টকশোর কথা আর সভা সেমিনারের কথা কি সরকার শোনেন না? কোনো জবাবদিহিতা নেই। অর্থাৎ জবাবদিহিতা নেই বিধায় তারা একটা রিল্যাক্স বোধ করে। তারা এখন, আমি তো বারবার বলছি যে ক্ষমতার যে স্বাদ, ওই যে ইনটক্সিকেশন অফ পাওয়ার ইজ মোর দেন লিকার। আমরা তো মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে যে ক্রিয়াশীল সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে অবিরত বিভিন্ন বিষয়ে ডায়ালগ করা। কারণ আপনারা আমরা একই, অন্তর্বর্তীকালীন সরকারের যে লক্ষ্য আমাদেরও সে একই লক্ষ্য। অর্থাৎ আমাদের লক্ষ্য যদি এক হয়, তাহলে আপনি হায়ারার্কি আর লোয়ারার্কি বলে, আপনি উপরে আমি নিচেই বলে আপনি আমার থেকে দূরে থাকবেন কেন? আমরা তো একত্রে আলোচনা করতে পারি কোনো একটা বিষয় নিয়ে। এবং আপনি জাহিদ ভাই যেটা বললেন, দেখেন যে জবাবদিহিতা সবচেয়ে বড় একটা, জবাবদিহিতা যদি থাকতো, আজকে আমাদের ইনস্টিটিউশনগুলো যদি ভাইব্রেন্ট থাকতো, মনে করেন দুদক, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, আরও যে সমস্ত কমিশন আছে সেগুলো যদি ভাইব্রেন্ট থাকতো, তাহলে আপনার অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা থাকতো। আমাদের ল এনফোর্সিং এজেন্সিসগুলো, সরকারের ব্যুরোক্রেসিগুলো, এদের মধ্যেও আমি এটা দেখলাম মতলববাজি থাকে। যে সরকারকে আনস্টেবল করার জন্য বা কোনো সরকারের কোনো সিদ্ধান্তকে অন্য খাতে প্রবাহিত করবার জন্য। এই জন্য আমি বলছি যে বর্তমান সরকারকে উচিত হবে যে, যেহেতু সে স্মার্টলি মুভ করতে পারছে না, জনগণ তো দেখছে যে খাদ্যদ্রব্যের দাম বাড়ছে, কমাতে পারছে না, বিভিন্ন জায়গা থেকে আপনার বিদ্রোহ দেখা দিচ্ছে, দাবি দেওয়া দেখা দিচ্ছে। মনে হচ্ছে যে এই সরকারের কাছে সবাই মিলে দাবি দেওয়া করছে, মনে হচ্ছে যে এই সরকার মনে হয় দাবি দেওয়া মেটানোর সরকার। আসলে যে এই সরকার একটা কেয়ারটেকার বা অন্তর্বর্তীকালীন সরকার, তিনি একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। তাহলে কি হচ্ছে জানেন, সেই সরকার যদি আপনার এই সংস্কার বা যা রাষ্ট্র মেরামত, তারপরে অ্যাকাউন্টেবিলিটি যাই কিছুক্ষণ ফেলিয়ার করলে, জনগণ তাকে ভোট দিবে না, জনগণ তাকে আবার নামিয়ে দেবে, তাই না? সুতরাং আপনি এখন নিজেই তো দেখেন জনগণের মুখোমুখি হয়ে যাচ্ছেন, যেহেতু আপনি আপনার জনগণের যে উদ্দেশ্য ছিল, যে এত রক্তের দেওয়ার উদ্দেশ্য ছিল কি একটি নির্বাচন, এখন তো মনে হচ্ছে সরকারের এই যে ফেইলারের জন্য, সরকারের এই ব্যর্থতার জন্য পুরো রাষ্ট্রই ব্যর্থ হতে চলেছে।